হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার পেজ প্যাসিফিক কুকে স্বাগতম। আজকে কিন্তু চিকেন বারবিকিউ এর রেসিপি নিয়ে চলে আসছি। সাথে কিন্তু আরও অনেক কিছুই করব। এখানে আমি নান করেছি, মেয়োনিজ করেছি। তো চলুন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি মুরগির মাংসের পিসগুলো কিন্তু ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করিনি। তারপরে মাংসগুলোকে আবার একটু চিড়ে নিয়েছিলাম যেন ভিতরে মশলাগুলো যায়। এবার কিন্তু ওই মশলাগুলো রেডি করার জন্য চলে এসেছি। একটি পাত্রে প্রথমেই আমি দই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা গোলমরিচের গুঁড়া, এটি বাসায় তৈরি করা একটি মশলা, এটি জিরার গুঁড়া, সাথে আর একটি মশলা, এটাও বাসায় তৈরি করা, দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া এবং রসুন বাটা, আদা বাটা, তারপরে টমেটো সস, আর একটা লেবুর অর্ধেকটা নিয়ে আমি চিপে নিলাম রসটা। তারপরে পরিমাণ মতো লবণ, আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। এখন মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আর এখানে আমি এরপরে সয়া সস দিলাম, দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিব এবং এটাকে কিন্তু আমি ফুল 24 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে। বেশি সময় রাখলে মাংসটা খেতে অনেক টেস্টি হয়। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব ফ্রিজে। আর এরপরে দেখুন আমি এখানে নানও তৈরি করেছিলাম, তো সেটাও শেয়ার করতেছি। এখানে দুধ এবং পানি একসাথে মিক্স করে নিয়ে আমি একটু গরম করে নিচ্ছি, আর তার ভিতরে লবণ দিয়ে দিলাম। খুব বেশি গরম করব না, আঙুল সয় এমনটাই গরম করে নিব। এরপর এখানে আমি চিনি দিয়ে দিলাম অল্প করে, আর এরপরে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম অল্প করে। এখন আটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন আমি মেখে নিচ্ছি। এভাবে মেখে তারপরে এটার উপরে একটু তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর এদিকে দেখুন আমি একটু বাটার গলিয়ে নিচ্ছিলাম মেয়োনিজ করার জন্য। আমি তেল ব্যবহার করব না, বাটার দিয়েই করব। তো আমি 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, রসুনের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে মেয়োনিজে। আর একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম। তারপরে সেই বাটারগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়েই সবাই করে, তবে আমি সেটা করছি না, বাটার দিয়ে করতেছি। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া। এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর এখনও ব্লেন্ড করবো, এই জন্য এর ভিতরে একটু চিনি, হালকা একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আবারও ব্লেন্ড করে নিব। আমি এখানে প্রথমে লেবুর রস দিতে ভুলে গেছিলাম, তো আবারও একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর আরও একটু বাটার গলিয়ে দিয়ে দিলাম। এটাকে আবারও ব্লেন্ড করে নিব। তো দেখুন কত সুন্দর আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। মেয়োনিজ যদি লিকুইড হয় তাহলে ওইভাবেই ফ্রিজে রেখে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে।
আর এই যে মাংসগুলো পোড়ানোর জন্য চলে আসলাম। এখানে প্রথমে কয়লা ধরিয়ে নিচ্ছে। মাংসগুলো সুন্দর করে এতে বসিয়ে দিবে। মুরগির মাংসের কিন্তু স্কিন সহ পুড়াইলে অনেক ভালো টেস্ট আসে, বিশেষ করে স্কিনটা যে মশলার সাথে পুড়ে, এটার অসাধারণ একটা টেস্ট হয়। আমার মেয়ে খুব আনন্দ করে যখন এই রাতে পোড়ানো হয়। এই যে আগুনগুলা দেখে যে কয়লাতে পোড়ানো, এটাতে ও অনেক বেশি খুশি, অনেক আনন্দ করে। আর এখানে আমি রুটি বানানোর জন্য চলে আসলাম। আমি এখানে দেখুন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিব রুটির ওপরে ব্রাশ করার জন্য, এতে করে রুটির কালারটা দেখতে ভালো লাগবে। এখানে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছিলাম। এখন এটাকে বেলে নিব, একটু লম্বা করে নিব, গোল করব না। আর রুটিগুলো আজকে ওভেনে করব, দ্রুত হয়ে যাবে তাহলে। রুটিগুলো আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। এখন এই যে পিৎজা ট্রের উপরে দিয়ে দিচ্ছি, একসাথে দুইটা করে দিয়ে দিলাম। আর এবার এর উপরে সেই ডিমগুলো আমি ব্রাশ করে নিব, ডিমের কুসুম আর কি। তারপরে ওভেনে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কনভেকশনে 180 ডিগ্রিতে 8 থেকে 10 মিনিটের জন্য প্রায় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন মাংসগুলা কিন্তু ফুটতেছে, আমার ব্রেডগুলা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলছিল, ভালো হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি। এদিকে কিন্তু মাংসগুলা পুড়তেছে দেখুন। এখানে একটু সরিষার তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে। এই যে তেল ব্রাশ করা হয়েছে, তেলটা পড়ে আগুন জ্বলে উঠেছে একেবারে। তো খুব ভালোভাবে মাংসগুলা পুড়িয়ে নেওয়া হচ্ছে এখানে। রুটিগুলা ঠান্ডা হয়ে গেছিল, তো এখানে মাংসের সাথে আবার একটু গরম করে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন।